কিতাবের মধ্যে বয়ান করেন ফাতেমা কান্না করতেছে, এত পরিমাণে কাঁদতেছে, ফাতেমার কান্নার আওয়াজ বেশি আসতেছে, এত পরিমাণে কাঁদতেছে। মালিক, আমি নামাজের পাবন্দে আছি, আমি এত কষ্ট করে নামাজ পড়ি, আমি পর্দাও করি, কিন্তু আমার এত কষ্ট, আমার দুঃখ। ফাতেমার চুলায় আগুন জ্বলে না আমার 3 দিন। 3 দিনে ফাতেমার কোনো খাবারের রান্নার ব্যবস্থা নেই, কোনো কিছুই নাই, কিন্তু পর্দা করে নাকি করে না? কথা কন না গা? নামাজ পড়ে নাকি পড়ে না? আরো আওয়াজ দিয়ে বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আল্লাহ কিছু কিছু সময় পরীক্ষা নেয় বাজানের গো, আল্লাহ পরীক্ষা নেয়। কিতাবের মধ্যে আসছেন কান্দে 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না, খাবারের কোনো বাজেট নেই, সমস্ত জায়গায় খুঁজতেছে। দরদি নবী রহমাতাল লিল আলামিন মায়ার নবীজি 3 দিন পর্যন্ত বাড়িতে আসে না। কে খাবারটা এনে দেবে? কে আমাদের খবর নেবে? কে আমাদের দেখাশোনা করবে? আবু বকর, উমর আর উসমান গনি আলী রাদিয়াল্লাহু আনহু বাজান 4 জন আমার নবীর বিশিষ্ট খলিফা পাগলের মতো ছুটছে জাজিরাতুল আরবের আরব জাহানের মধ্যে। ওই যে মক্কা মদিনা শাম সিরিয়া খুঁজতেছে। তোমরা দেখছো কি? আমার নবীরে দেখছো নি? আমার নবীর প্রেমে আমরা পাগল হয়েছি। তোমরা দেখছো নি আমার নবীরে, মায়ের নবীরে? এ দুনিয়ার মুসলমান আমার নবীর 3 দিন খুঁজে পাই না। আরবের মানুষেরা গো, নবী কোথায় গেলে, কোথায় গেলে আমার নবীরে পাবো? আবু বকর খোলা তরবারি বের করেন, এ মক্কার লোকেরা আমার নবীরে দেখছো নি বল? যদি একবার দেখে থাকিস বল। ও মদিনার লোকেরা আমার নবীরে দেখছো নি? ও তায়েফের লোকেরা আমার নবীরে দেখছো নি? উহুদের ময়দানের মানুষ দিল খুলে শোন, কান খুলে শোন, আমার নবীরে দেখছো কিনি বল? আমার নবীরে যদি দেখা থাকস একবারের জন্য হলেও বল, আমার নবী কোথায় আছে বল? জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী 3 দিন মদিনায়, 3 দিন মক্কা মদিনায়, আমার নবীর কোনো খবর নাই। নবী কই গিয়েছে? ও মায়ার নবী গো, 3 দিন তোমার দেখা পাইলাম না। আবু বকর কান্দে, উমর উসমান আলী কান্দের বাজার। আবু বকর উমর এবার খোলা তরবারি নিয়ে ময়দানে ঘুরতে চার, ডেকে বলে, খবরদার আমার নবীরে দেখছো নি বল? কেউ কোনো খবর দিতে পারে না। উমর কান্দে, আবু বকর কান্দে, উসমান গনি কান্দে, আলী কান্দে, বাড়িতে ফাতেমাও কান্দে, কিন্তু ফাতেমা নামাজ ছাড়ে না। জোরে বলা যাবে কে আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান নবীর জন্য পাগল ছিল সাহাবীরা, নবীর জন্য পাগল ছিল নবীর প্রেমিক আশিকানেরা, নবীর জন্য পাগল যারা, আমার নবী তাদের সারা জান্নাতে যাইব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুদাসাম, সাহাবীরা ইয়াতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা ইয়াতর বানাই ওই নবীজির ঘাম বলেন। রহমতে আলম নবী নূরে মুদাসাম, সাহাবীরা ইয়াতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা ইয়াতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী,
জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুদাসাব, রহমতে আলম নবী নূরে মুদাসাব। সাহাবীরা এতর বেড়ে ওই নবীজির ঘম বলো না, সাহাবীরা এতর বেড়ে ওই নবীজির ঘাম। একটু জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান এমন নবীর কথা বলে শেষ করা যাবে না, এমন নবীর প্রেম শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। নবী আমার খুঁজতে খুঁজতে আবু বকর কেন্দে জরে জর, উমর কেন্দে জরে যার, উসমান গনি কেন্দে যারে জর। ডেকে বলতেছেন ভাই আমার নবীরে দেখছো নি তোমরা কেউ? কেউ যখন কোনো খবর দিতে পারে না, আবু বকর হঠাৎ করে দেখে পাশে কয়েকজন রাখাল ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় আছে। এ রাখালেরা তোরা কি কোন খবর জানিস আমার নবীরে? আমার নবীর খবর জানো নাকি গো? ওই নবীরে 3 দিন খুঁজে পায় না, দয়া করে নবীরে খবরটা দিবানি। সবাই ডেকে বলে না নবীর খবরও পাই না, নবী কই নবী কই। তবে এই পাহাড়ের গুহার মধ্যে একজন ব্যক্তি আজ 3 দিন ঢুকে হয়েছে, পাহাড়ের গুহার মধ্যে শুধু কাঁদতেছে উম্মতি উম্মতি উম্মতি। 3 দিন পরে কানলেন, কিন্তু খোদার কসম এই 3টা দিন আমাদের উট ঘোড়া বেড়া মহিষ আমরা এই মরুভূমি এলাকার মধ্যে যাই, খাওয়ায় নিয়ে বেড়াই। আমরা রাখালেরা গো দলে দলে আইসা আমরা যখন এই মরুভূমিতে খাওয়াই, কিন্তু এই 3 দিন একটা বড় আজীব ঘটনা ঘটে গেছে ভাই। আবু বকর ডেকে কইতেছে কিসের ঘটনা? এই পাহাড়ের গুহার দিকে তাকায়া তাকায়া আমাদের উট ঘোড়া বেড়া মহিষ যা আছে সবগুলো পাহাড়ের দিকে তাকায়া তাকায়া থাকে, একটা পশু পাখিও গাছের মধ্যে মুখ লাগাই না। জোরে বলা যাবে খেলা ভগবান। নবীজির প্রেম পশু পাখি বুঝলাম, নবীজির প্রেম গাছ বৃক্ষ তরুলতা বুঝলো। কথা বলেন। নবীজির প্রেম পশু পাখি বোঝে, নবীজির প্রেম তরুলতা বোঝে, নবীজির প্রেম গাছে সেনে নবীজিকে, মাসে সেনা নবীজিকে। আমরা পাগল হইলাম রে আমার নবীজিকে চিনলাম না। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন ওই পাহাড়ের গুহার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর ডেকে বলে রাখালেরা রে সত্যি করে বল। জি সত্যি করে কইলাম। আবু বকর আস্তে আস্তে করে সামনের দিকে আগায়, যায়া দেখতে পায় পাহাড়ের গুহার মধ্যে দুনিয়ার অন্য কোনো আওয়াজ নাই। যিনি বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে যিনি কাঁদতেছেন ইনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা
وليالي سيدنا আবু বকর আমার নবীজির নিকটবর্তী হলেন, জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, সেজদা থেকে মাথা উঠান, আমি আবু বকর এসেছি। নবী গো, কথা দিলাম, খোদার কসম দিলাম, আমি আবু বকরের যতই আমল আছে সব আমল করে আপনার গুনাহগার উম্মতের দিয়া দিলাম। জোরে বলা আল্লাহু আকবার। আমার নবী সেজদা থেকে মাথা উঠাই না, কিতাবের মধ্যে আসছেন বন্ধুগণ আমার। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দে আবু বকর বাইরে ফিরে আসে, ডেকে বলে, ভাই উমর তুমি যাও, তুমি গেলে হয়তো আমার নবী আইব। আবু বকরের কথা শুই না, উমর পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে। পাহাড়ের নাম হলো জাবালে নূর পাহাড়। এই জাবালে রহমত পাহাড়। কিতাবের মধ্যে আসছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন জাবালে নূরের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে নবী কান্দে উম্মতের বেদনায়। উমর ঢুকেছে ভিতরে, যাবার হওয়ার ডেকে বলে, নবী বাড়ি চলেন। ওদিকে আপনার ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে, তাড়াতাড়ি চলেন। উমরের কথা শুনি আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদা থেকে মাথা উঠাই না। উমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির কানের কিনারায় যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, কথা দিলাম আপনার উম্মতের জন্য জীবনের সব আমল দিয়া দিলাম। আল্লাহ নবী তবুও কান্দে, আর বাড়িতে ফাতেমা যাই নামাজের পাটিতে কান্দে। নামাজের সালাতের পাবন্দি ছিল যার। আবু বকর ডেকে বলে, ভাই উমর, ঘটনা কি? নবী কি উঠছে না? বলে না। তাইলে যাও, উসমান গনি যাও, তাড়াতাড়ি যাও। তুমি নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছো, তোমার নাম দেয়া হয়েছে জিন্নুরাইন। উসমান গনি ডেকে বলে, এই আরবের বুকে আমি এত বড় ধনী, আমি এই যুবকদের মধ্যে এত বড় ধনী। প্রত্যেক দিন 1000 করে টিরা লোড করা হয় খেজুর। আরব আমিরাত থেকে, ওই জাজিরাতুল আরব থেকে সারা বিশ্বে যার খেজুরের গাড়ি পৌঁছাইতো সে হলো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। প্রত্যেক দিন 1000 করে ট্রাক লোড হতো। এত সম্পদের মালিক ছিল উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামাই কানের কিনারায় যে বলে, নবী গো, তাড়াতাড়ি ওঠেন, আপনার হাসান হুসাইন কান্দে, ফাতিমাও কান্দে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠাই না, উম্মতি উম্মতি বলে কান্দে। উসমান গনি কে বলে, মালিক, আমার নবী মাথা উঠাই না, নবী গো মাথা উঠান। আমি উসমানের যত আমল আছে সব আমল গোলা আপনার গুনাহগার উম্মতের জন্য আমি সব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার উসমান গনি বলল, আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উত্তোলন করে না। কিতাবের মধ্যে আছে বাজেন রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে এসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করল, আবু বকর, ভাই আলী তোমারে অনেক ভালোবাসে আমার নবী, তুমি যাও, হয়তো নবী মাথা উঠাইবেন। আলী আস্তে আস্তে করে যায়, দেখে পাহাড়ের গুহার মধ্যে কেউ নাই। অন্ধকারের একটা জায়গা, এমন একটা কঠিন ভয়ের মতো জায়গা। ওই জায়গার মধ্যে আমার নবী যেই জায়গায় সিজদায় পড়ে কান্দে, জায়গাটা নূরের আলোকিত। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আলী ডেকে বলতেছেন, নবী গো, তাড়াতাড়ি সিজদা থেকে মাথা তুলেন, আমি এসেছি আপনার জামাই আলী। ও মায়ার
নবী গো তাড়াতাড়ি মাথা তোলেন, আপনার হাসান হুসেন কেন্দে যারে যার, ফাতেমাও কেন্দে যারে যার, আমার নবী মাথা তোলেন না, আমার নবী উম্মতের বেদনাই কান্দে। ইমাম হাসান হুসাইনের কথা শুনে মাথা উঠাইয়া না, উসমান গনি চলে এসছে নবী গো আমি পারলাম না। আবু বকর ওমর উসমান আলী পাগল হইয়া, আমার নবীর প্রেম পাগল হইয়া চিন্তায় পড়ে গিয়েছেন, ডেকে বলতেছেন যাও তাড়াতাড়ি বাড়ি চলে যাও আলী, এই উসমান গনির উটটা তোমার হাতে দিলাম, বাড়িতে যা যাও, লাগবো ইমাম হাসান হুসাইন আর ফাতেমার লাগবো। জোর বলা যাবে খেলা ভগবান, আরো জোরে। আলী বাড়িতে পৌঁছে গেলেন। বাগান সংক্ষিপ্ত আলোচনা বেশি দেরি করবে না, যেহেতু দুটি আয়াতের তাফসীর আপনাদের মধ্যে মাঝে তুলে ধরেছি, কিতাবের মধ্যে আছে সিয়াসিত্তার অন্যতম কিতাব বুখারী মুসলিম। আর বাগান রে ইবনে নাসাই ইবনে মাজার মধ্যে বয়ান করতেছেন, এই দিলের কান লাগায় শুনবেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইনের মধ্যে বয়ান করতেছেন, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বয়ান করতেছেন, তাফসীর কুরতুবীর মধ্যে বয়ান করতেছেন, তাফসীর রুহুল বায়ানের 10ম খণ্ডের মধ্যে বয়ান করতেছেন। আমার নবীর প্রেম কারে কয়, আমার নবীর ভালোবাসা কারে কয়, যদি তুমি বুঝতে না পারো আয়া পড়ো এই জান্নাতের বাগানে আয়া পড়ো। নবীর প্রেম যদি শিখতে চাও, যদি মায়ের দুধ খেয়ে থাকো আইসা যাও, নবীর প্রেম যদি জানতে চাও আয়া পড়ো। নবীর নিয়ে শুধু কটূক্তি মন্তব্য, নবীজিকে নিয়ে খাটো করা, নবীজিকে নিয়ে বিভিন্ন ফেকরা মাসলা মাসাইল দেওয়া আয়া পড়া। আমরাও তো মুক্তির কিতাব পড়েছি, আমরাও তো সিয়াসিত্তার কিতাব পড়েছি, আমাদের কিতাবে আমার নবী আছে, আমার নবী ছিল, আমার নবী থাকবে, আমার নবী আছে মুমিনের অন্তরে অন্তরে। জোরে বলা যাবে কে আল্লাহু আকবার।